কে জানায় জয় যিশু। নিজেকে অস্বীকার করো। কেউ যদি আমার কাছে আসে এবং তার পিতা মাতা, তার স্ত্রী ও সন্তান, ভাই ও বোন, এমনকি নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, সে আমার শিষ্য হতে পারে না। লুক 14:26। যিশু শিষ্যত্বের সত্যগুলির বিষয়ে কথা বলছেন। এই সত্যগুলি অত্যন্ত কঠোর। এগুলো মানা সহজ নয়, কিন্তু এমন আজ্ঞা পালনের ফল চিরস্থায়ী হয়। যখন কেউ প্রভুর সেবা করতে চায়, তখন কখনো কখনো পিতামাতা, ভাই বোন বাধা হয়ে দাঁড়ায়। সেন্ট ফ্রান্সিসের ক্ষেত্রে তার পিতা ছিলেন সেই বাধা। তার পিতা তাকে আদালতে নিয়ে যান এবং তার দেওয়া সমস্ত অর্থ, এমনকি পোশাক পরিচ্ছদ পর্যন্ত ফিরিয়ে নেন। সেন্ট ফ্রান্সিস বলেছিলেন, শুধুমাত্র স্বর্গীয় পিতাই আমার পিতা। তিনি একজন মহান আধ্যাত্মিক ব্যক্তি হয়েছিলেন এবং ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক অনুগ্রহগুলি তার জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। আজ অনেক পিতামাতা তাদের নিজের সন্তানদের আধ্যাত্মিক জীবনের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছেন। যিশু যা বলছেন তা সত্য। আর যখন ঈশ্বরের মণ্ডলীর জন্য পবিত্র ও নিবেদিত প্রাণ তরুণদের ভীষণ প্রয়োজন, তখন তাদের পিতা মাতারাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। একজন প্রকৃত শিষ্যকে প্রতিদিন তার ক্রুশ বহন করতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে। যখন একজন ব্যক্তি ধার্মিক হন, তিনি ভাবেন ঈশ্বর তাকে সবকিছু দেবেন। হ্যাঁ, ঈশ্বর আপনাকে সবকিছু দেবেন যখন আপনি সবার সেবক হবেন। একজন প্রকৃত খ্রিস্টান রান্নার কাজ বা শ্রমিকের কাজ করতে কখনো দ্বিধা করে না। একজন প্রচারকের জীবনও সহজ নয়। কঠোর পরিশ্রম করতে হয়। প্রার্থনা সহজ নয়। অন্যদের বোঝা বহন করা এবং তাদের জন্য প্রার্থনা করাও সহজ নয়। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজস্ব স্বভাব। নম্র হওয়া সহজ নয়। প্রতিটি কাজও কথার মধ্যে দিয়ে খুব সহজেই জীবনের অহংকার প্রবেশ করতে পারে। ঈশ্বরের উপস্থিতিতে আপনি বুঝতে পারবেন আপনার নিজের স্বভাবই আপনার শত্রু, যার কারণে আপনি জীবনে ফল উৎপন্ন করতে পারছেন না। যখন আপনি যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন, তখন আপনার টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নিজেকে সর্ববিষয়ে নম্র করুন।